আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ভিডিওটা করতে চাই 6-6-6-4-4-4 কি অসাধারণ ব্যাটিং, মানে পুরো 20 ওভার দেখে মনে হলো যে আসলে লাইভ না হাইলাইট দেখতেছি ম্যাচ টেস্ট। তো যাই হোক, কি খেলা দেখালো, ম্যাসিভ ভাই, ম্যাসিভ খেলা দেখালো আজকে তানজিদ তামিম, লিটন কুমার দাস। যদিও লিটন কুমার দাস ক্লাসিক্যাল ব্যাটসম্যান, বাট তার জন্য এই ইনিংসটা অনেক দরকার ছিল। আর তানজিদ তামিম তো মোটামুটি কনসিস্টেন্টলি ভালোই খেলতেছে আলহামদুলিল্লাহ। তবে লিটন দাস হয়তো আজকে সকালের দিকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। আমি দুঃখিত, আমি আপনাদের নিউজটা দিতে পারি নাই। বাট মানে আজকে তার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে আজকে এসে ঝলক দেখাইল। 125 নট আউট, মেবি 55 বলে হবে, 125 নট আউট। সাব্বির রহমান রুমন নেমে প্রথম বলে শট, পরে পরে সিঙ্গেল। ভাই ম্যাসিভ ইনিংস, কি বলবো। তানজিদ হাসান তামিম 108 রান করে আউট হয়েছেন। লিটন কুমার দাস তিনি 125 রান করছেন, নট আউট ছিলেন। এবং সাব্বির রহমান রুমন তিনিও 2 বলে 7 রান করছেন। এদিকে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, সোহাগ গাজী সবাই এক্সপেন্সিভ ভাই। বা হাইস্ট পার্টনারশিপ 241 রানের পার্টনারশিপ, বিপিএল ইতিহাসের সর্বোচ্চ পার্টনারশিপ এবং জোড়া সেঞ্চুরি। ঢাকা ক্যাপিটালস কি এবার বিপিএল এর প্রথম জয় কি তুলে নিতে পারবে, নাকি দুর্বার রাজশাহী তাদের 3য় জয় তুলে নেবে, সেটাই দেখার বিষয়। দেখেন সিলেটের মাঠ, প্রচুর রান হয়। তো একটা সময় আশরাফুল ভাইকে, মানে ভাই আমি টেস্টলে বলতেছি, মানে কে কমেন্ট্রি করতেছে বাংলা আমি জানি না, বাট সামি স্যার, এরপরে আশরাফুল ভাই, এরকম মানে কয়েকজন আছে যারা মানে বলা বলি করতেছে যে আমি আশরাফুল ভাইদের কমেন্ট্রি শুনছি। তো তারা বলছিল যে 250 রান হবে। এরপরে মাঝখানে একটু কনফিউশনের মধ্যে ছিল, তখন তাসকিন আহমেদ বল করতে আসলো। তো শেষ পর্যন্ত 250 রান হয়েছে, 254 রান হয়েছে, 255 রানের টার্গেট। এনামুল হক বিজয়, তাকে বারবার দেখা গেছে চিন্তিত। ভাই চিন্তিত তো হওয়ারই কথা, এত বড় রান, এত বড় পার্টনারশিপ, চিন্তিত হবে না? অবশ্যই চিন্তিত হওয়ার কথা। তো দেখা যাক কি হয়। আর আজকে এরকম রেকর্ডের দিনে আজকে একটা রেকর্ডের কথা বলি, যে যদি আপনারা আমাকে ভালো মতো সাপোর্ট করেন, ইনশাল্লাহ আগামী বছর আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যদি আপনাদের থেকে ভালো রেসপন্স পাই, অবশ্যই ইনশাল্লাহ আমার পেজ থেকে খেলা সম্প্রচার হবে বিপিএল লাইভ। এবং বিপিএলে যদি ভালো রেসপন্স পাই, এরপর ইন্টারন্যাশনাল সব ম্যাচ ইনশাল্লাহ আমার পেজ থেকে লাইভ সম্প্রচার হবে। তো যাই হোক দর্শক, সবাই প্লিজ ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের একটা ফলো বা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উপকৃত করবে ভিডিও বানানোর জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে কে এই রান চেঞ্জ করে তারা জিততে পারে কিনা। দেখা হবে আবার খেলার শেষে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।